এই যে বন্ধুরা, আমি স্বর্গের ঘরে চলে এলাম। তোমাদের সবাইকে বলছি, এর নাম হচ্ছে স্বর্গের ঘর। আর এটা দেখার আমার খুবই একটা ইন্টারেস্ট, বা এটার মধ্যে ওঠার আমার খুবই একটা একটা কী বলবো, একটা উৎসাহ আছে। মানে কোনোদিন উঠিনি এই ঘরটার মধ্যে ওঠার জন্য। আর তোমরা তো সবাই জানো আমি ছামনুতে এসেছি। ছামনুর মধ্যে আমাদের বিহু পরব হচ্ছে, বিহু উৎসব হচ্ছে। আর কিভাবে হচ্ছে তোমাদের বলছি, কী কী তারা করে বুদ্ধিস্টরা এই পরবের মধ্যে তোমাদের দেখাচ্ছি। Emily আমি সাজেব আমনর বিজু আমনর দগে আমি ভালো জানি বিজু 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 পেরোহিতে বিজুর রং তামাজা বিজুর রং এই যে দেখছো, এটা হচ্ছে নাম হচ্ছে বহুচক্রের ঘর। আর এখানের মধ্যে তুমি যদি একবার ঢুকে যাও, যদি রাস্তা হারিয়ে ফেলো তাহলে তুমি বেরিয়ে আসতে পারবে না। ঠিক আছে, তোমাদেরকে কেউ গিয়ে সাহায্য করে আনতে লাগবে। আর আমি ভয়ে বাবারে এটার মধ্যে ঢুকিনি, কারণ আমার দেখে অনেক ভয় হয়েছিল। কারণ আমি ভেবেছি ওটার মধ্যে হাঁটতে হাঁটতে আমার মাথা ঘুরিয়ে যায়, এত বড় ছিল। আর এটা পুরোপুরি হয়েছে বাঁশ দিয়ে বানানো, ছোটো ছোটো রাস্তা করা হয়েছে এর মধ্যে। দেখো তোমরা ভালো করে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। এরপর এটা হচ্ছে আরেকটা ঘর, টংঘর বলা হয় এটাকে। চাকমা সম্প্রদায়ের মধ্যে এটাকে বলা হয় টংঘর। আমি এটার মধ্যে উঠিনি, আমার সবচেয়ে বেশি ইন্টারেস্ট ছিল আমি স্বর্গের ঘরে উঠবো, তাই আমি উঠিনি, এটাও আমি ছেড়ে দিলাম। এরপরে চলে গেলাম স্বর্গের ঘরে, যেটা তোমাদেরকে প্রথম দেখিয়েছিলাম আমি স্বর্গের ঘর বলে। হ্যাঁ বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি স্বর্গের ঘরে, দেখি ওখানে গিয়ে আমি স্বর্গ পাই কিনা খুঁজে। খুবই ইন্টারেস্ট এটার মধ্যে উঠতে পেরেছি আমি, কারণ ওটার পরে আমি জানি আমার পায়ে কী প্রচণ্ড পরিমাণে পাই, এখনও পাই ব্যথা। আর দেখো ওখান থেকে দেখতে ঠিকই স্বর্গ দেখা যাচ্ছে, মানুষ নিচে সবাই। আমি দেখে খুবই আনন্দিত হয়েছি। মানে এত বছর পরে আমি এটা উঠতে পেরেছি। ছোটোবেলা থেকে খুব স্বপ্ন ছিল আমি স্বর্গের ঘরে উঠবো। আর ওখান থেকে দেখো তোমাদের সবাইকে দেখাচ্ছি। এই পরবটা না অ্যাকচুয়ালি হয় বুদ্ধরা করে, আর খুবই আনন্দ হয় এটার মধ্যে। আমরা সবাই 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 খুব আনন্দ করি এটার মধ্যে। চাকমা সম্প্রদায়ের যত ভাই বোনরা আছে সবাই নৃত্য করে, নাচ করে। আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না, কারণ আমি সন্ধ্যার সময় গিয়েছি আর অনুষ্ঠানটা আরম্ভ হয় রাত্রেবেলা, তাই তোমাদেরকে আমি দেখাতে পারিনি। আমি দুঃখিত। যেটুকু পেরেছি তোমাদের সাথে সেইটুকু আমি শেয়ার করেছি। ভাই রে ভাই, স্বর্গের ঘর থেকে মানে কী বলবো, পুরো খাড়া সোজা ছিল সেইটা। আর আমি নামতে গিয়ে যে একটা অবস্থা হয়েছে বলে লাভ নেই। শেষ পর্যন্ত নামতে পেরেছি, সেটাও অনেক। আর আমার বর, আমার ছেলে, জানি না ওরা কীভাবে রেখে গেল, আমার অনেক কষ্ট হয়েছে। ওদের নাকি পাও ব্যথা হয়নি, আমার তো প্রচণ্ড পরিমাণে পায়ে ব্যথা ছিল, এখন অব্দি পায়ে ব্যথা। আর তোমরা কে কে দেখেছ এই স্বর্গের চক্র, আমি আগেও দেখেছি, কিন্তু স্বর্গের ঘরে কখনো উঠিনি, ফার্স্ট উঠলাম স্বর্গের ঘরে। এরপরে দেখছি গৌতম বুদ্ধ ঘুমিয়ে রয়েছে। গৌতম বুদ্ধ ছোটোবেলার কিছু ছবি পুতুল এখানে দেওয়া হয়েছে, খুব সুন্দর, ভালো লেগেছে দেখে। সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা, তিথি, ভালোবাসা। বড়রা আমাকে অবশ্যই আশীর্বাদ করবেন, আর ছোটরা আমার প্রাণ ভরা ভালোবাসা নেবে। সবাইকে 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 জানাচ্ছি। আর এটা কি তোমরা চিনো, এটাকে বলা হয় কালং। কালং। আর জানো তো, এগুলি ছোটোবেলায় দেখেছি, মানে এগুলির নাম কী কী জানি না, এখানে এসে নামগুলি দেখলাম। তোমরা কে কে চিনো অবশ্যই কমেন্ট করে আমাকে জানো। মোটামুটি পুরোপুরি তোমাদের দেখিয়ে